আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের আধুনিক কৃষক বিল্লাহ ভাই। ধানের খড় শুকাইতেছি, দেখতে পারতেছেন। আসলে এখন রোদ পড়ে গেছে, বিকেল হয়ে গেছে, যে কারণে এই ধানের খড়গুলো গোছাইতেছি। এখন এরকম ছোটো ছোটো টিভি দিয়ে রাখবো, যেন বৃষ্টি বাদলের সময় যেন আল্লাহর রহমতে যেন বেশি ক্ষতি যেন না হয়, একটু কাগজ টাগজ দিয়ে রাখবো। তো যাই হোক, আসলে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখবেন খড় শুকানোর সময় লক্ষ্য করবেন যে এই খড়গুলো যখন আপনারা একদম উঠাইতে চাবেন, তখন আপনারা এই ধরনের খড় ফাটাইবেন। উপর দিয়ে মনে হচ্ছে শুকায় গেছে, আসলে ভিতরে শুকায়নি। আর এইগুলো যদি আপনি না 100% না শুকায় যদি আপনি পালা দেন, তাহলে পরবর্তীতে ঘেমে ভিজে নষ্ট হয়ে যাবে। সো এই জিনিসগুলো খুবই কেয়ারফুলি দেখবেন। আপনারা যারা অবশ্যই কৃষিকাজের সাথে যারা জড়িত, তারা এগুলো খুব ভালোই বোঝে। তারপরেও আপনারা এগুলো যদি পারেন, আপনাদের বা যারা আত্মীয় স্বজন আছে, ভাই বোন, তাদেরকে বোঝাই দেবেন। তো যাই হোক, আসলে কাজ করার ফাঁকে কথা বলা খুবই কষ্ট হয়ে যায়। রোদের মধ্যে কাজ করা মানে দমে আর কি একটু কষ্ট হয়। তো যাই হোক, আমি সবসময় ভিডিও দিয়ে থাকি, ছোটো ছোটো ভিডিও। আপনারা স্কিপ করবেন না, দেখবেন। আপনারা আপনাদের আশেপাশে যারা কৃষি কাজ করে, তাদেরকে সুন্দর করে কাজ করার জন্য উদ্বুদ্ধ করবেন। এখন অনেকেই আছে সেই আগেকার মতো করে কাজ করতে চায়, যেমন আপনার অল্প অল্প টাকা খরচ করে আবাদে কাজ করতে চায়। আসলে সেটা হবে না। তারপরেও এখন একটু কস্ট বেশি হয়ে যাচ্ছে। এই জন্য আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, ভাই বোন, পাড়া প্রতিবেশী, তাদেরকে একটু ভালো করে বোঝাবেন। কারণ এখন যে পরিমাণ খরচ, মানে ইনকামের চেয়ে খরচটা অনেকটা বেশি বৃদ্ধি হয়ে গেছে। 700 টাকার ইউরিয়া সার 1500 টাকা, আপনার 800 টাকার মাটি সার সেটা হয়ে গেছে এখন মোটামুটি 1300 টাকা। আপনার পটাশ ছিল 600 টাকা, সেটা হয়ে গেছে 1400-1500 টাকা। তো আসলে জিনিসগুলো অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও আমরা কৃষকরা সুলভ মূল্যে কিনতে পারতেছি না। এটা আমাদের আসলে দুর্ভাগ্য, না আমরা হতভাগা জানি না। আসলে আমরা হতভাগা জাতি। যাই হোক, এবং আমাদের কৃষি পণ্যের তো মূল্য নেই, কারণ আমাদের কৃষকের কোনো পিতামাতা নেই। এই জন্য বললাম পিতামাতা নেই, সমিতি নেই। আর যদি সমিতি থাকতো, যেমন গাড়ির ভাড়া নির্ধারণ করে বাস মালিকরা, ট্রাক মালিকরা, ওদের একটা শ্রমিক সংগঠন বলতে, বা আপনার ট্রাক শ্রমিক বা বাস শ্রমিক সংগঠন বলতে একটা সংগঠন আছে। আর কৃষকদের তো সেটা নেই, তাই কৃষকদের জিনিসের মূল্য নির্ধারণ করে হচ্ছে ব্যবসায়ীরা। তো যা হোক, আপনারা চাইবেন সঠিকভাবে আপনারা কৃষকের জিনিসের মূল্য পরিশোধ করবেন, সঠিকভাবে মূল্য দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি মূল্য দেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রচণ্ড খরচ, এত খরচ করে একটা কৃষকের মানে ভালো কিছু করা খুবই কঠিন। তো যাই হোক, তারপরেও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কৃষকরা বেঁচে আছে, থাকবে। কারণ কৃষিকাজ আমাদের বাবা আদম শুরু করে গেছে, ইনশাল্লাহ এর উপরে আল্লাহর রহমত আছে। তো আপনারা যারা বেকার বসে আছেন, তারা উদ্বুদ্ধ হন, তারা কৃষিকাজ করেন। তা না হয় আপনারা একটা পোলট্রি খামার করেন, না হয় কিছু ছাগলের খামার করেন, আপনি গরুর খামার করেন। তবু বসে থাকবেন না, কিছু না একটা কিছু করেন। কারণ এখন যে দেশের অবস্থা, একদম একদম ক্রান্তিকাল চলতেছে ভাই। এখন বসে থাকার সময় নাই, এখন কর্ম করে খেতে হবে। আপনি যদি কর্ম করে খেতে না চান, তাহলে আপনি আপনার বউ বাচ্চা বা ভাই বোন কাউকে আপনি মানে স্যাটিসফাইড রাখতে পারবেন না। তো যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে গেল, সম্ভবত বেশি লম্বা করব না। আপনারা নামাজ কালাম পড়বেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।